আসসালামু আলাইকুম। আমরা এখন নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বই থেকে ৭.১-এর ৫ নং সম্পাদ্যটি অঙ্কন করা শিখব। দেখো, এই সম্পাদ্যটি ঢাকা বোর্ড ২০১৭ সালে এসেছিল। আমাদের সম্পাদ্যে কি কি তথ্য দেওয়া আছে সেই তথ্যগুলো আমরা আগে দেখে নিই। দেখো, ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি কোণ অর্থাৎ ভূমির সাথে একটি কোণ দেয়া আছে 60 ডিগ্রি। ওই ত্রিভুজের উচ্চতা দেওয়া আছে 3.5 সেন্টিমিটার এবং অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে 8 সেন্টিমিটার। তাহলে একটি কোণ ভূমি সংলগ্ন 60 ডিগ্রি, উচ্চতা 3.5 সেন্টিমিটার এবং অপর দুই বাহুর সমষ্টি 8 সেন্টিমিটার ত্রিভুজটি আমাদেরকে অঙ্কন করতে হবে। তাহলে আমরা প্রথমে কি করব, আমাদেরকে যে তথ্যগুলো দেওয়া আছে সেই তথ্যগুলো আমরা এঁকে নিব। তো দেখো, প্রথমে আমরা 60 ডিগ্রি কোণ এঁকে নিব। আমরা সকলেই 60 ডিগ্রি কোণ অঙ্কন করতে জানি। যে কোনো ব্যাসার্ধ নিয়ে আমরা দুইটি বৃত্তচাপ অঙ্কন করলেই 60 ডিগ্রি কোণ অঙ্কন করা হয়ে যায়। এই যে একবার, আর আমি একই ব্যাসার্ধ নিয়ে আরো একবার আরেকটা বৃত্তচাপ অঙ্কন করলাম। এর ফলে আমাদের যে কোণটি উৎপন্ন হবে সেই কোণটি হবে একটি 60 ডিগ্রি কোণ। আচ্ছা, এরপরে আমাদের কি আছে দেখো, এই ত্রিভুজটার উচ্চতা দেওয়া আছে 3.5 সেন্টিমিটার। আমরা এখান থেকে 3.5 সেন্টিমিটার কেটে নিব। দেখো, 4 আর 3 7, তাহলে এটা হলো 3.5 সেন্টিমিটার এবং অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে 8 সেন্টিমিটার। আমরা এখান থেকে 8 সেন্টিমিটার কেটে নিব। এইটা হলো আমাদের 8 সেন্টিমিটার। তাহলে আমরা এই কোণটার নাম দিতে পারি কোণ এক্স। এইটা 3.5 সেন্টিমিটার। এটা যেহেতু উচ্চতা, এটাকে আমরা এইচ লিখলাম। এইটার সমষ্টি লিখলাম এস। কত সেন্টিমিটার এটা? 8 সেন্টিমিটার। তাহলে আমাদের প্রশ্নে দেওয়া তথ্যগুলো আমরা নিয়ে নিলাম। এখন আমরা সম্পাদ্যটি অঙ্কন করব। সম্পাদ্যটি অঙ্কন করতে গিয়ে প্রথমে আমরা কি করব, যে কোনো একটি রশ্মি নিব। দেখো, আমরা এখানে যে কোনো একটি রশ্মি নিলাম। যে কোনো একটা রশ্মি নিলাম, সেই রশ্মিটার নাম দিলাম আমরা বি ই। এই বিই রশ্মি থেকে দেখো, আমাদের বি বিন্দুতে কোণ 60 ডিগ্রি এঁকে নিতে হবে। বিই রশ্মির বি বিন্দুতে আমরা কোণ 60 ডিগ্রি এঁকে নিব। তো এটা আমরা যে কোনো ব্যাসার্ধ নিয়ে অঙ্কন করলেই হয়ে যায় 60 ডিগ্রি। এখানে আমরা 60 ডিগ্রি এঁকে নিলাম। এই কোণটার নাম দিলাম আমরা কিউ। যে কিউ বিই, এটা কিন্তু আমাদের 60 ডিগ্রি কোণ। এখন আমরা এই বিজি থেকে আমাদের, দেখো, যে দুইটি বাহুর সমষ্টি আছে সেই সমষ্টি অংশটা আমরা কেটে নিব। এই যে দেখো, সমষ্টি কিন্তু ছিল কত সেন্টিমিটার? 8 সেন্টিমিটার। এই 8 সেন্টিমিটার আমরা কেটে নিব। 8 সেন্টিমিটার আমরা বিজি থেকে কেটে নিব। তো এটা দিলাম আমরা বিএফ। তাহলে যে কোনো রশ্মি বিই এর বি বিন্দুতে আমরা আমাদের দেওয়া কোণ 60 ডিগ্রি এঁকে নিলাম এবং এই বি কিউ থেকে আমরা সমষ্টি
এস এর সমান করে বিএফ কেটে নিলাম। এখন আমরা এই ত্রিভুজটির উচ্চতা অঙ্কন করব। সেজন্য আমাদেরকে এই বি বিন্দুতে একটি 90 ডিগ্রি কোণ অর্থাৎ লম্ব অঙ্কন করতে হবে, কারণ আমরা এখানে কি করব, উচ্চতা অঙ্কন করতে চাচ্ছি। তো দেখো আমরা এখন এখানে একটা লম্ব অঙ্কন করব। একবার, দুইবার, এই যে। এখন আমরা যদি যোগ করে দিই, লম্বটা কেন আঁকলাম, কারণ আমাদের এখানে ত্রিভুজটির উচ্চতা নিতে হবে। তাহলে আমরা লম্ব অঙ্কন করে ফেললাম। তাহলে এই লম্ব থেকে এই লম্ব থেকে আমরা কি করব, এটার নাম দিলাম কিউ প্রাইম। এই লম্ব থেকে আমরা উচ্চতা অর্থাৎ 3.5 সেন্টিমিটার অংশটা কেটে নিব। এই যে দেখো, 3.5 সেন্টিমিটার অংশটা আমরা কেটে নিলাম। এটার নাম দিলাম আমরা ডি। এখন আমরা এই ডি বিন্দুতে বিই রেখা সমান্তরাল করে, অর্থাৎ এই ডি বিন্দুতে আমাদেরকে একটি 90 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে, যেন কি হয়, এটা বিই রেখার সমান্তরাল হয়। তাহলে আমরা এখানে একটি 90 ডিগ্রি কোণ অঙ্কন করব। তো দেখো, আমরা যে কোনো ব্যাসার্ধ নিলাম, নেওয়ার পরে আমরা অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিলাম, এখানে একটা দিলাম, আবার এখান থেকে এখানে একটা দিলাম। তাহলে যে বিন্দুতে মিলে গেল, এই দুইটা বিন্দু আমরা যখন যোগ করে দিব, তাহলে আমাদের এখানে একটা লম্ব অঙ্কন হয়ে যাবে। তো দেখো, এটার নাম দিলাম আমরা ডিএইচ। তাহলে আমাদের এই ডিএইচ দেখো, বিএফ রেখাকে একটি বিন্দুতে ছেদ করলো, সে বিন্দুটার নাম দিলাম আমরা এ। এখন আমরা এ কে কেন্দ্র করে, এই এ কে কেন্দ্র করে এ এফ এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করব বি এর উপর। তাহলে এ এফ এর সমান ব্যাসার্ধ নিব আমরা, নিয়ে বি এর উপরে একটি বৃত্তচাপ অঙ্কন করব। দেখো, বৃত্তচাপটি আমাদেরকে বিই কে দুইটি বিন্দুতে ছেদ করবে। একটার নাম দিলাম সি প্রাইম, একটার নাম দিলাম সি। এখন আমরা এ এবং সি, এ এবং এ সি প্রাইম এবং এ সি যোগ করব। এ সি প্রাইম এবং আমরা এসি যুক্ত করলাম। যুক্ত করলে দেখো, আমাদের এখানে দুইটি ত্রিভুজ হলো। একটি ত্রিভুজ কি দেখো, এ বি সি, এই যে এ বি সি, এবং আরেকটি ত্রিভুজ হলো এ বি সি প্রাইম। এই দুইটি ত্রিভুজই আমাদের উদ্দৃষ্ট ত্রিভুজ। তাহলে কোন কোন ত্রিভুজ আমাদের উদ্দৃষ্ট ত্রিভুজ? এ বি সি, ত্রিভুজ এ বি সি, এবং ত্রিভুজ এ বি সি প্রাইম। ত্রিভুজ এ বি সি প্রাইম, এই দুইটি আমাদের উদ্দৃষ্ট ত্রিভুজ।